প্রিয় দেশবাসী, আজ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও শপথ নিয়েছেন। আজ আমি সমগ্র দেশবাসীর পক্ষ থেকে এবং বাংলাদেশ সিটিজেন পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই সকল ছাত্র যুব সম্প্রদায়ের প্রতি এবং বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের প্রতি। এই মুহূর্তে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের শত শত শহীদের, যাদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, যাদের রক্ত ঝরানো পথ ধরে এসেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আমি মোবারকবাদ জানাই আমাদের অকুতোভয় বীর ছাত্র ছাত্রীদের, যাদের মহাকাব্যিক সাহসিকতার তুলনা সাম্প্রতিক ইতিহাসে নেই। আমি গভীর সমবেদনা জানাই সকল পিতামাতাকে যারা তাদের প্রিয়তম সন্তানদের হারিয়েছেন। আমি স্মরণ করছি 5ই জুলাইয়ের সমস্ত নিষ্পাপ নিরপরাধ ছাত্র, শিক্ষক, জনতা যারা শেখ হাসিনার হিংস্র বাহিনীর হাতে শহীদ হয়েছেন। আমি যেন শুনতে পাই সংসদ ভবনের গণকবর হতে সেই সমস্ত শহীদের প্রেতাত্মার মহাপুরাঙ্কারে আত্মনাদ, যে আত্মনাদ আজ আকাশ বাতাস প্রকম্পিত করছে। আমি আরো স্মরণ করছি সেনাবাহিনীর সেই সমস্ত 34 বীরদের, যারা হাসিনা এবং বিদেশি প্রভুর ষড়যন্ত্রে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে শাহাদত বরণ করেছেন। আমি স্মরণ করছি শহীদ আবরারকে, যে আবরার ফ্যাসিস্ট বাহিনীর নির্মম আঘাতে শাহাদত বরণ করেছিলেন। দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু আবু সাইদ, সৈকত, মুগ্ধ সহ হাজার হাজার ছাত্রকে দিতে হয়েছে তাদের তাজা প্রাণ, তাদের তাজা রক্ত। এ বেদনা ভুলার নয়। আজ ছাত্র সমাজ তোমাদের ঋণ বাংলার মানুষ কোনোদিন ভুলবে না, এবং সেলুট জানাই তোমাদেরকে। আমরাও তোমাদের কখনো ভুলবো না। আমাদের এই বিজয় একান্ত ছাত্র জনতার বিজয়, কোন রাজনৈতিক দলের নয়। এ বিজয় আমরা কোটি কোটি মানুষের সবল হাতে, মহাকালের গর্ব হতে ছিনিয়ে এনেছি আপন শক্তিতে। বাহিরের কারো দয়ায় বা স্বাধীনতা আসি নাই। তাই আমাদেরকে আর কেউ কোনোদিন বলতে পারবে না যে তারাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। 1971 সালে একটি বিজয় এসেছিল, আমাদেরকে বলা হয় এ বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024 সালের বিজয় এসেছে কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়। এ বিজয় বাংলাদেশের জনগণের বিজয়, এ বিজয় বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের বিজয়, এ বিজয় বাংলাদেশের তারুণ্যের বিজয়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এ বিজয় বাংলাদেশের মানুষের বিজয়, এ বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তির বিজয়। আজ এই মুহূর্তে সবাইকে বলতে চাই, এ বিজয় আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই, কোনো পরাশক্তি দাঁড়ায় নাই, কোনো পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই। আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছি আমাদের শক্তিতে। আমরা সবাইকে বলে দিতে চাই, বাংলার মাটি দুর্জয় খাঁটি। আজ আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। এই সময়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের আকাঙ্ক্ষিত নতুন রাষ্ট্র গঠনের বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে। যে রাষ্ট্রে আমাদের জনগণের সকল আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত হবে, যে রাষ্ট্র হবে হিন্দু মুসলমানের, যে রাষ্ট্র হবে বৌদ্ধ খ্রিস্টানের, পাহাড়ি সমতলী দরিদ্র ধনী, শ্রমিক কৃষক নারী পুরুষ সকলের রাষ্ট্র হবে। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে ঐতিহাসিক মুহূর্তে যা শতাব্দীতে একবারই আসে তা আমরা হারাবো। 2024-এর স্বাধীনতা এবং বিজয় কোনো রাজনৈতিক দলের নয়, এ বিজয় ছাত্র জনতার বিজয়। আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন হলো। এখন থেকে স্বাধীনতা দিবস পালন হবে 5ই আগস্ট 2024। বাংলাদেশের ক্ষেত্রে ভূ রাজনীতি বিশেষ ভূমিকা বহন করে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি বোঝার এবং বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আরো অনেক যোগ্যতাবান এবং মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, যারা একটি গণতান্ত্রিক সোনার বাংলা গড়তে পারেন। ভারত সহ আন্তর্জাতিক বিশ্বকে সেই দিকে নজর দেওয়া উচিত। গণভোট না করে বিরোধী দলীয় সংসদে সংবিধানের 15 সংশোধনী যাহা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং যা রাষ্ট্রদ্রোহিতা সামিল, আমরা এর বিচার চাই। আর এর বিচার হওয়া উচিত, কারণ ভবিষ্যতে কেউ যেন নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে আজীবন ক্ষমতার থাকা দুঃসাহস না দেখায়। একই অপরাধে 1949 সালে ব্রিটেনের রাজা প্রথম চার্লসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 2009 সালে পিলখানা গণহত্যা, 2012 সালে সাইদি রায়ের পরে গণহত্যা, 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা, 2024 সালে কোটা সংস্কারের গণহত্যা বিচার আমরা চাই। রাষ্ট্রের সম্পদ এবং জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে শেখ হাসিনা এবং তার পরিবার যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিজের নামে গড়েছেন, যত দ্রুত সম্ভব সেগুলো পরিবর্তন আমরা দেখতে চাই। এবং যে সমস্ত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার বিচার আমরা দেখতে চাই। আজ আপনারা মনে রাখবেন, সামরিক স্বৈরাচারের চেয়ে গণতান্ত্রিক লেবাদের স্বৈরাচার আরো বেশি ভয়ঙ্কর। আজ বাংলাদেশের জনগণের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ হচ্ছে পুরাতন সংবিধান বাতিল এবং